দ্বীপ-জেলা ভোলায় দুগ্ধ শিল্পে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। এ জেলায় প্রথমবারের মতো নৌযানে কুলিং ট্যাংকারের মাধ্যমে দুর্গম চরাঞ্চল থেকে দুধ সংগ্রহ কার্যক্রম চালু হয়েছে। এতে দুধের গুণগত মান ঠিক থাকার পাশাপাশি পরিবহন খরচ কমিয়ে লোকসান থেকে রক্ষা করবে খামারিদের। ভালো দাম পাবেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যখন আমরা একদম সকালে 6টার দিকে রলার ছাড়ি, সকাল 6টায় রলার ছাড়ি, যে আমরা সরো যাই, আমরা বিভিন্ন জায়গায় তো আমাকে দুধ পানি কিনলে, যেমন আমাকে কিনলে আছে 20টা বা 25টা, এগুলো আমরা যাইতে কি টাইম লেট হয়ে যায়, 2টা 3টা বাজে, বা আবার কি দুধ আমাকে নষ্ট হয়ে যায়। টলার বাজিয়ে যায়, সরফতি তো টলার বাজিয়ে যায়, ট্যাঙ্কার দিচ্ছে, ট্যাঙ্কার দেওয়া কি আমাকে 6 ঘন্টা 7 ঘন্টা কি দুটা থাকে, এর ভিতরে দুটা ভালো থাকে। এবারে আপনার ইয়াগুলো লগে খামারের লগে, খামারও ভালো হয়, গোয়ালেরও ভালো হয়। এই পদ্ধতি চালু হয় দুগ্ধ পরিবহন সহজ ও নিরাপদ হয়ে উঠেছে। এতে খুশি খামারিরা। আমরা আগে যখন কন্টিনিউ করে দুধ নিয়ে আসতাম তখন দুধ নষ্ট হয়ে যেত, বুঝছেন। সেই জন্য এই ট্যাঙ্কারটা আমরা নিয়ে যাচ্ছি দুধ ভালো থাকার জন্য। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন এর আর্থিক ও কৌশলগত সহযোগিতায় রুরাল মাইক্রো এন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট এর আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এই উদ্যোগ বাস্তবায়ন করছে। ফলে দুগ্ধ শিল্পে নতুন করে সম্ভাবনা দেখা দিয়েছে। বেসিক উদ্দেশ্যটা ছিল যে কুলিং ট্রলারটা মহিষগুলো সাধারণত চরে লালন পালন করা হয়। এই চর থেকে দুধ আনতে যাইতে যে গোয়ালারা ছিল তাদের প্রচুর পরিমাণে সময় ব্যয় হইতো। তারা সকালে বের হয়, দুধ নিয়ে আসতো প্রায় দুপুরে বা বিকালে, কিন্তু সেক্ষেত্রে তাদের প্রায় দুধ নষ্ট হয়ে যেত। প্লাস্টিকের ভান্ডারে করে তারা যখন দুধ নিয়ে আসতো, এই দুধটা নষ্ট হয়ে যেত। এই কুলিং ট্রলারের কারণে তাদের দুধটা সেফলি ওই জায়গা থেকে আসতেছে এবং অতি সহজে বাজারজাতকরণটা আরও শক্তিশালী হচ্ছে। জানা গেছে, আগে ভোলার বিভিন্ন চরাঞ্চলের খামারিদের জন্য উৎপাদিত দুধ বাজারজাতকরণ একটি বড় প্রতিবন্ধকতা ছিল। দীর্ঘ নদীপথ, প্রতিকূল আবহাওয়া এবং সময় সাপেক্ষে পরিবহন ব্যবস্থার সংকটে, বিশেষ করে গ্রীষ্মকালে দুধ নষ্ট হয়ে যাওয়া ছিল নিয়মিত সমস্যা। কুলিং ট্যাঙ্কার সম্বলিত নৌযান এই সমস্যার একটি কার্যকর সমাধান বলে মনে করছেন খামারি ও ব্যবসায়ীরা। এই ট্যাঙ্কারটা দিয়ে আমাদের দুধটা যদি 2-3 ঘন্টা পরে যদি আসে, লেট হয়, আমার দুধগুলো ভালো থাকে, দুধগুলো নষ্ট হয় না। এতে আমরা ব্যবসায়ীরা খুব এটা উপকৃত। এই জন্য গ্রামীণ জন উন্নয়নকে আমরা ধন্যবাদ জানাই। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে এই ট্যাঙ্কারে একসঙ্গে 700 লিটার দুধ বহন করতে পারবে এবং গুণগত মান অক্ষুণ্ণ রেখে প্রক্রিয়াজাতকরণ সহজ হবে। এই ট্যাঙ্কারে ডালনে আপনার রেখে তখন কি আমাকে অনেক কষ্ট কমে গেছে। আগে আসছিল ড্রামে ঢালতাম, আবার লইতাম, আবার ভরতাম। তো অনেক এই ট্যাঙ্কারে দেওয়ানে আমাকে মোটামুটি কি ভালো হয়ে গেছে। প্রাণী সম্পদ দপ্তর মনে করছে, এটি খামারিদের দুধ উৎপাদনে উৎসাহিত করার পাশাপাশি জেলায় নিরাপদ ও মানসম্মত দুধের সরবরাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মিল্ক কুলিং ট্যাঙ্কার ট্রলারে ফিট করে মিল্ক পরিবহন করা হচ্ছে। এতে মিল্কটা সংরক্ষণ বেশি সময় হচ্ছে এবং মহিষের দুধের পরিবহন এবং বাজারজাতকরণ সুবিধা বেশি হচ্ছে। এই মিল্ক কুলিং ট্যাঙ্কার ট্রলারে ফিট করা, মিল্ক আনয়ন করা, এটা একটা যুগোযুগী পদক্ষেপ। আমি এই যুগোযুগী পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছি। দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে এই পদ্ধতি। ভবিষ্যতে এর প্রসার বাড়ানো গেলে জেলায় দুগ্ধ শিল্পের আরও উন্নয়ন হবে বলে মনে করছেন ভোলার মানুষ। ছোটন সাহা, বাংলা নিউজ 24, ভোলা।